ভাই একটা ভালো প্রশ্ন করেছেন যে খ্রিস্টান পরিবারে জন্মের কারণে তিনি আগের নবীদের সম্বন্ধে জানেন, তিনি যীশু খ্রিস্টের সম্পর্কেও জানেন, ইসলাম ধর্ম সম্পর্কে পড়েছেন, তিনি ইসলামের দর্শনে একমত, ইসলাম গ্রহণও করতে চান, কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তেমন কিছু জানেন না। ঠিক আছে, হ্যাঁ, এই কারণে তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস না এনে ইসলাম গ্রহণ করতে পারবেন কিনা, এই তার প্রশ্ন। আর তাকে তো নাম পাল্টাতে হবে কিনা। প্রথম প্রশ্নের ব্যাপারে বলা যায় যে আপনি একজন মুসলিম হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সকল নবীর উপর বিশ্বাস আনবেন না। আমাদের সেই সকল নবীগণের উপরও বিশ্বাস আনতে হবে যাদের নাম কোরআনে আছে। তিনি যদি আল্লাহর একজন দূত হয়ে থাকেন তাদের আমাদের ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। আর আপনার জানার জন্য বলছি, ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যা বিশ্বাসের একটি ধারা হিসেবে যীশু খ্রিস্টকে বিশ্বাসের কথা বলেছে। কোন মুসলিমই মুসলিম নয় সে যদি যীশু খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন না করে। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান আল্লাহর সবচেয়ে প্রভাবশালী নবীগণের একজন। আমরা বিশ্বাস করি যে তিনি মসীহ, যাকে বলা হয় খ্রিস্ট। আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যা অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতি নিয়ে মৃতকে জীবন দান করেছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে আল্লাহর সাহায্য নিয়ে ভালো করেছিলেন। খ্রিস্টান এবং মুসলিমরা এখানে একসাথে চলে। কিন্তু কেউ প্রশ্ন করতে পারে, তাহলে দুটোর পার্থক্য কোথায়? দুটোর পার্থক্য হচ্ছে, অনেক খ্রিস্টানই বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজের অমরত্ব দাবিদার। তিনি বলেন যে তিনি ঈশ্বর। প্রকৃতপক্ষে আপনি যদি বাইবেল পড়েন দেখবেন কোথাও এমন একটাও নিঃশর্ত বক্তব্য নেই সমগ্র বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। আমি আবারও বলছি, যদি পড়েন বাইবেল সেখানে একটিও নিঃশর্ত বক্তব্য নেই, একটিও দ্ব্যর্থহীন বাক্য পাবেন না সমগ্র বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। এমনকি বাইবেলে দেখবেন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন, এর উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 28। যীশু খ্রিস্ট নিজে বলেছেন, আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 28, আমি ঈশ্বরের শক্তি দিয়ে শয়তানকে পরাভূত করি। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ নম্বর 20, আমি ঈশ্বরের আঙ্গুলের ইশারায় শয়তানকে পরাভূত করি। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছায় চলি না, আমার পিতার ইচ্ছায় চলি। যে বলবে আমি সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছার অনুসারে নিজের ইচ্ছার নই, সে একজন মুসলিম। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মুসলিম। তিনি কখনোই দেবত্ব দাবি করেননি, তিনি কখনোই বলেননি যে তিনি ঈশ্বর। আর আপনি যদি বাইবেল পড়েন সেখানে বুক অফ অ্যাক্টসে আছে অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 22 যে হে ইসরায়েলের লোকেরা, এই নাজারেথের যীশু